প্রিয় লাকসাম মনোরঞ্জনবাসী, আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি সামির আজিম দোলার জন্য শত শত মানুষ অপেক্ষা করতেছে। কিভাবে সামির আজিম দোলার রাজনীতি, সামির আজিম দোলার নেতৃত্ব, সামির আজিম দোলার জনপ্রিয়তা, এটা কতটুকু ইনশাল্লাহ কতটুকু শীর্ষে আপনারা সবাই দেখেন। শত শত মানুষ সামির আজিম দোলার জন্য, সামির আজিম দোলার অপেক্ষা আছে। সামির আজিম দোলার বিকল্প লাকসাম মনোরঞ্জন কোনো কিছুই হতে পারে না ইনশাল্লাহ। কিছু নাই দোলা আজিমের বিকল্প এটা লাকসাম মনোহরগঞ্জে বিকল্প আর কিছুই হতে পারে না। শুধু একমাত্র কর্নেল আজিম সাহেবের সুযোগ্য কন্যা এবং সামির আজিম দোলা। লাকসাম মনোহরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সামির আজিম দোলার বিকল্প আর কিছুই হতে পারে না। আগামী দিনে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য লাকসাম মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই রাস্তার জায়গা, তৃণমূলের রাস্তার জায়গা। আগামী নির্বাচনে সামির আজিম দোলা ছাড়া কোনো কিছুই বিকল্প নাই ইনশাল্লাহ। সবাই অপেক্ষা করেন। মাইক নাই, আমি তাও আপনাদের বলছি যতটুকু আপনারা শুনতে পারেন, আমি আশা রাখি সবাই শুনতে পারবেন। এখন আমার ভাষা আপনারা ইশারাতেই বুঝে যান আমি কি চাই, আমার ভাষা বা আমার চোখের দৃষ্টিতেই আপনারা বুঝে যান আপনাদের কর্নেল আজিম সাহেবের মেয়ে কি চায়, কি বলতে চায়, এটা আপনারা বুঝতে পারেন। আপনারা আজকে যেই নিউজ শুনেছেন, আমাদের মহাসচিব যেটা জানিয়েছেন, এটা চূড়ান্ত ঘোষণা না। এখনো নির্বাচন অনেক দেরিতে, তফসিল ঘোষণা হয়নি। আমি আশা রাখি, আমি দলের উপর আমার ভরসা আছে, আমার জননেতা তারেক রহমানের উপর আমার ভরসা আছে, সবচেয়ে বড় ভরসা আছে আপনাদের উপর। আমি শুধু নমিনেশনের জন্য আসিনি, আমি না পেলেও থাকবো, আপনাদের কথা দিয়েছি না। সামির আজিমের ভয় নাই, সামির আজিম এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আমার জন্য নমিনেশন হলো না আপনারা, ঠিক আমার সে কেন্দ্র থেকে আসতে হবে না। আমার নমিনেশন আমার জনগণ। আমি বলছি সবুজ সিগন্যাল আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি আমার নমিনেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো, কথা দিয়েছি। ভাই আইতেছে, হার জিত থাকবেই, কিন্তু আশা ছাড়বো না, আল্লাহর উপর ভরসা ছাড়বো না ইনশাআল্লাহ। মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাব। আব্বা যেমন করতেন, আব্বার পথ ধরেই
চলবো। আর আপনারা হতাশ হবেন না, আপনারা হতাশ না, আপনাদের দেখে বুঝতেছি আপনারা কেউ হতাশ হন নাই। আপনারা ঠিক। হতাশ হন, পয়লা আজিমের সৈনিক কখনো হতাশ হন না। আমি ওই নেত্রী আসছে, ওই লাকসামানগঞ্জের জনপ্রিয় নেত্রী আসছে, ওই সেই নেত্রী। জোরে বল, দেখে তো, বুঝিয়ে তো, দেখেন তো, আচ্ছা কে, আরো বলো, বুঝতে বল, দেখে তো, বুঝিয়ে তো। আমি আমার কাজ করে যাব। কালকে থেকে ইনশাআল্লাহ 30 দফা বাস্তবায়নের কাজ আরো দ্বিগুণ তিনগুণ শক্তিশালী ভাবে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন আমার সাথে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। যাক, আগের লাইভটাতেও বলেছি, এখন আর বেশি কিছু বললাম না। ইনশাল্লাহ সামির আজিমদোলার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকালকেও আমাদের কর্মসূচি ইনশাল্লাহ বহাল থাকবে এবং আমাদের দ্বিগুণ তিনগুণ গতিতে কাজ চলবে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য লাকসাম মনোহরগঞ্জকে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করার জন্য আমরা কাজ করে যাব সামির আজিমদোলার নেতৃত্বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। ইনশাল্লাহ সামির আজিমদোলা বাড়িতে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম শত শত মানুষ প্রত্যেকটা জায়গায় জায়গায় সামির আজিমদোলার জন্য অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, ইনশাল্লাহ লাকসাম মনোহরগঞ্জ আমার একটা বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, প্রিয় নেতা তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া, অপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ এই লাকসাম মনোহরগঞ্জের আগামীর নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি চয়েস করতে আপনারা ভুল করবেন না, কারণ যার হাত ধরেই তৃণমূল কাকে চায় আপনারা এটা দেখে একটা সিদ্ধান্ত নেবেন। আশা করি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।